আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি মিমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি মিমি ইনফো চ্যানেলের আমার নতুন ভিডিও সিরিজে। আজকের এই প্রথম পর্বটি আমরা উৎসর্গ করছি পাকিস্তানকে। আজকের আমাদের আলোচনার বিষয় হবে একদম বিশেষ, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, মানে আজকের বর্তমান বাংলাদেশ একটা সময় একই মানচিত্রে গাঁথা ছিল। আমরা ছিলাম একই দেশ থাকা সত্ত্বেও আমাদের মাঝে রয়েছিল অনেক রকম প্রকারভেদ। এই যে সাংস্কৃতিক দিক থেকে আলাদা, প্রথা আলাদা, আমাদের দেখতেও আলাদা। তাই আজকের ভিডিওতে জানবো পাকিস্তানে কিছু বেসিক তথ্য সহ বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে পারবেন কিনা এবং যেতে কত টাকা লাগবে, এবং আপনারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারবেন কিনা এবং বিয়ে করলে সেখানে নাগরিকত্ব মিলবে কিনা। এছাড়াও জানতে পারবেন পাকিস্তানি মেয়েরা কেমন ছেলে বিয়ে করার জন্য পছন্দ করে। এই নিয়ে সাজিয়েছে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের পাকিস্তানের এপিসোড। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ, যেটি 1947 সালে 14ই আগস্ট ব্রিটিশ ভারত বিভক্তির মাধ্যমে জন্ম নিয়েছিল। এটির আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার। এটি 4টি দেশের সীমানা ঘেঁষে রয়েছে: পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, উত্তরে চীন ও দক্ষিণে আরব মহাসাগর। পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ এবং সবচেয়ে বড় শহর হলো করাচি, যা অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক আমরা বাংলাদেশ থেকে পাকিস্তানে কিভাবে যাব, প্রসেসিং কী এবং বিমান পথে ও বাস পথে যেতে চাইলে আমাদের কত টাকার প্রয়োজন। পাকিস্তান এক বিশেষ স্থান, যা ভ্রমণের জন্য নতুন এক অভিজ্ঞতা দিতে পারে। পাকিস্তানে যেতে হলে সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে ইসলামাবাদ, লাহোর, করাচি অথবা পেশোয়ার শহরগুলোতে পৌঁছানো যায়। তবে বর্তমানে দেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভিন্ন, তাই ভ্রমণের আগে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ও ট্যুরিজম সম্পর্কিত আপডেট চেক করা প্রয়োজন। পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে পাকিস্তান ভ্রমণ করা সম্ভব। আপনি এটি জানলে খুশি হবেন যে পাকিস্তানে যেতে কোনো ভিসার প্রয়োজন নেই, আপনার শুধু পাসপোর্ট থাকলে আপনি পাকিস্তান যেতে পারবেন। আর খরচের কথা বলতে গেলে আপনি মাত্র 50,000 থেকে 80,000 টাকা হাতে নিয়ে বিমান পথে ট্যুর দিয়ে আসতে পারেন পাকিস্তানে, এবং আপনি চাইলে ভূমিপথেও যেতে পারেন ভারতের মাধ্যমে। বাংলাদেশ থেকে প্রথমে ভারত যেতে হবে, ভারতের কলকাতা, দিল্লি বা অন্য কোনো শহর হয়ে, এরপর দিল্লি থেকে পাকিস্তানের ওয়াঘা বর্ডার হয়ে বাসে লাহোর যাওয়া যায়। এতে সময় একটু বেশি লাগবে, কিন্তু খরচ কিছুটা কম হতে পারে, যেমন 20,000 থেকে 40,000 টাকার মধ্যে। এবার আসি পাকিস্তানি মেয়েরা কেমন ছেলে পছন্দ করে। পাকিস্তানি মেয়েরা সাধারণত সৎ, দায়িত্বশীল, যত্নশীল এবং সম্মানজনক আচরণকারী ছেলেদের পছন্দ করে। তারা এমন জীবনসঙ্গী চান যারা পরিবারকে গুরুত্ব দেয় এবং সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। তবে ব্যক্তিগত পছন্দ ভিন্ন হতে পারে। আপনি যদি অন্য দেশ থেকে পাকিস্তানে গিয়ে বিয়ে করতে চান তাহলেও সেটা সম্ভব। হ্যাঁ, বিদেশি পুরুষরা পাকিস্তানি নারীদের বিয়ে করতে পারেন, তবে এই ধরনের বিবাহের ক্ষেত্রে উভয় দেশের আইন, ধর্মীয় রীতি এবং সাংস্কৃতিক প্রথা অনুসরণ করতে হয়। বিয়ের আগে উভয় পক্ষের পরিবারের সম্মতি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পূর্ণ করা গুরুত্বপূর্ণ। আপনি যদি চান, বিয়ের পরে পাকিস্তানের নাগরিকত্বও পেতে পারেন এবং এটি অর্জন করা সম্ভব, তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। বিদেশি স্বামী বা স্ত্রী পাকিস্তানের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, কিন্তু এর জন্য নির্দিষ্ট সময় পাকিস্তানে বসবাস এবং অন্যান্য শর্ত পূরণ করতে হয়। নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং এটি সময় সাপেক্ষ হতে পারে। প্রিয় ভিউয়ার্স, পাকিস্তান সম্পর্কে আপনাদেরকে কিছু বিশেষ তথ্য দিয়ে রাখি। পাকিস্তান একটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এখানে রয়েছে নাইট ক্লাব এবং পতিতালয়। পাকিস্তানে পতিতালয়ের বিষয়ে অনেকেই জানে না, তবে এর একটি বিখ্যাত অঞ্চল ছিল হীরামান্ডি। এটি লাহোর শহরের একটি পুরনো অঞ্চল, যা একসময় পতিতালয়ের জন্যই পরিচিত ছিল, যদিও বর্তমান সময়ে এটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন সঙ্গীত ও নৃত্যশিল্পীদের পরিবেশন হয়, তবে এটি পাকিস্তানের প্রাচীন শহরের একটি অংশ হিসেবে এখনও রয়ে গেছে, যেখানে পতিতালয়গুলোর সমাজে ভূমিকা ছিল। পাকিস্তানের নাইট ক্লাব এবং পার্টি সংস্কৃতি এখনও শহুরে অঞ্চলে সীমাবদ্ধ এবং একে খুব বেশি প্রচলিত বলা যাবে না। পাকিস্তানে বেশিরভাগ স্থানে ধর্মীয় রীতিনীতি মেনে চলে, যা নাইট ক্লাব বা পার্টি সংস্কৃতির জন্য কিছুটা বাধাগ্রস্ত। তবে লাহোর এবং করাচি শহরে কিছু নির্দিষ্ট ক্লাব ও রেস্টুরেন্টে নিয়মিত সন্ধ্যাবেলা পার্টি বা ডিজে নাইট অনুষ্ঠিত হয়। এই সংস্কৃতি শহরের তরুণদের মধ্যে জনপ্রিয়, কিন্তু এটি পুরো দেশের মধ্যে এখনও ছড়িয়ে পড়েনি। পাকিস্তান দেশটি আসলে ভালোভাবে অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যে
পাকিস্তান একটি দেশ যা নানা দিক থেকেই বিশেষ, তবে এর পতিতালয়, হীরামান্ডি, নাইট ক্লাব এবং বিয়ের সংস্কৃতি সবই এখানে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করেছে। এখানকার মেয়েরা ঐতিহ্য, সামাজিক মান ও আধুনিক চিন্তাধারা সবকিছু মিলিয়ে নিজেদের জীবনযাত্রা গড়ে তোলে। তবে পাকিস্তানে অনেক কিছু বদলাচ্ছে, যেখানে শহুরে জীবনধারা ও পারিবারিক মূল্যবোধের মধ্যে সমন্বয় ঘটছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মিমি ইনফো চ্যানেলে আরও অনেক নতুন কিছু তথ্য জানতে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও কোন দেশ সম্পর্কে চান আমাদেরকে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জ্ঞান অর্জন করুন। ধন্যবাদ।